আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমার দোস্ত হাবিবের খিদা লেগে গেল। সে বলে উঠলো, আমি ভাত খাবো। কি দিয়ে ভাত খাবো? তাও সে ভাত খাবে যমুনা নদীর চিংড়ি মাছ এবং গরুর মাংস দিয়ে। এখন সেই খাবার পাওয়া যাবে সিরাজগঞ্জের এনায়েতপুর গোলামের হোটেলে। তো সেই দোস্তের পেটের খিদা নিবারণের জন্য আমরা রওনা দিয়ে দিলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে বাইক নিয়ে। টানা 6-7 দিন যাবৎ বৃষ্টি পড়তেছে, কিন্তু দোস্তের তো খিদা লাগছে, যাইতে তো হবেই। এই বৃষ্টির মধ্যে আমরা বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম। এর মাঝখানে বৃষ্টির মধ্যে অবশ্য কিছুক্ষণ আমাদের বসে থাকতে হয়েছে। আমরা এখন যাচ্ছি, যমুনা নদীর কাছাকাছি আছি। এখন আমরা যমুনা ব্রিজের উপরে উঠে গেলাম। তো যাচ্ছি আমরা দোস্তের পেট পূজা করার জন্য। তো সেই সাথে আমরা বিভিন্ন ভিউটা নিচ্ছি, আশেপাশে কি সুন্দর দেখতে পাচ্ছেন। 60 কিলোমিটারের মতো বাইক চালানোর পর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে। এখানে আসার পর অবশ্য বুঝতে পারলাম শুধু এখানকার খাবারই না, এখানকার ভিউটা অপরূপ সুন্দর। দেখতে পাচ্ছেন যমুনা নদীর উপরে এই যে কাঠামোটা নির্মাণ করা হয়েছে, এখানে উঠলে যমুনা নদীর ভিউটা খুব সুন্দর উপভোগ করা যায়। চারপাশে শুধু পানি আর পানি। আবার এখানে আসলে আপনারা নৌকা দিয়েও ঘুরতে পারবেন, এখানে ভাড়ায় নৌকা পাওয়া যায়। আমরা অবশ্য নৌকা নিয়ে ঘুরে নিই, কারণ হলো আমরা আসছি 2 বন্ধু। যদি বান্ধবী নিয়ে আসতাম তাহলে হয়তো বেশ মজা পাওয়া যেত নৌকা দিয়ে ঘুরলে। আমরা শুধু এর চারপাশটা ঘুরেই দেখলাম এবং বেশ উপভোগ করলাম। এখানে এক মুরব্বী চাচা মাছ ধরতেছিল, আমরা তার মাছ ধরাও দেখলাম এবং তার কাছে জালটা চাইছিলাম যে তার জালটা একবার নদীতে খেয়া দিতে চাই, কিন্তু চাচা দিতে অস্বীকার করলো, যার কারণে আর নদীতে জাল খেয়া দেওয়া হলো না। আমরা শুধু তার মাছ ধরা দেখেই চলে আসলাম, যদি খুব বেশি মাছ পায় না, ছোটো ছোটো কয়েকটা মাছ পাইছে। তারপর আমার এই দোস্ত খাওয়ার আগে একটু হালকা পাট শার্ট নিল, এদিক ওদিক ঘুরে চশমা টশমা চোখে দিয়ে। তার পাট শার্ট কিছুক্ষণ দেখার পরে আমরা চলে গেলাম গোলামের হোটেল। এই সেই গোলামের হোটেল, যেটা পরিবেশ খুব বেশি সুন্দর না হলেও এর খাবার বেশ মজাদার, কারণ নদীর তরতাজা মাছ নিয়ে এসে এখানে রান্না করা হয় এবং পরিবেশন করা হয়। দেখতে পাচ্ছেন খাবারগুলো বেশ তরতাজা। খাইতে বসার আগে আমরা কিছুক্ষণ তাদের রান্নাবান্না দেখি এবং কিভাবে কি করে, কোথাকার মাছ কেমন দেখতে, এসব একটু পর্যবেক্ষণ করি। তাতে দেখে বেশ ভালোই লাগলো। তারপর আমরা খাইতে বসে গেলাম। এখানে অবশ্য একটু ভিন্নভাবে চৌকির উপরে খাইতে দেওয়া হয়, এবং আপনি যদি চেয়ারে বসে খেতে চান সেটাও পারবেন, কিন্তু এখানে চৌকির উপর বসে খাওয়াটা আমরা বেশ এনজয় করেছি, কারণ আমরা গ্রামের মানুষ, চৌকির উপরে বসে খাওয়া আমাদের অভ্যাস আছে। এবং তারপরে রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় দেখে গেছিলাম এই সুন্দর মসজিদটি, তাই ফেরার সময় আমরা এই মসজিদটার সামনে একটু দাঁড়াই এবং কয়েকটা ছবি নেই, যেটি দেখতে বেশ সুন্দর। এটি বেলকুচি থানায় অবস্থিত। বন্ধু আমার গোলামের হোটেলে চিংড়ি মাছ এবং গরুর মাংস দিয়ে খাওয়ার পরে পিছনে বসে আছে এবং বাইক চালাচ্ছি আমি, কারণ হলো সে এখন আর বাইক চালাতে পারবে না। সে খাইয়া একদম টাল হয়ে আছে, মানে ভাত বেশি খাওয়ার কারণে টাল হয়ে আছে। আপনারা অন্য কিছু মনে করেন না, বন্ধু আমার এমনিতে খুবই ভদ্র। আমরা তাহলে বাইরে যাইতে থাকি, আপনার ভালো থাকেন।